আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানব ইনস্টাপে থেকে কিভাবে নগদের মাধ্যমে রেমিটেন্স পাঠানো যায়। তার আগে বলে নেই, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সব ধরনের আপডেট আগে আগে পেয়ে যান। চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে দেখে নেই কিভাবে ইনস্টাপে থেকে রেমিটেন্স পাঠাতে হয় নগদ অপশনের মাধ্যমে। প্রথমে আমরা ইনস্টাপে থেকে রেমিটেন্স পাঠানোর জন্য ইনস্টাপের অ্যাপসে লগ ইন করব। লগ ইন করার পর আমরা রেমিটেন্স অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ বেনিফিশিয়ারি সিলেক্ট করব, তারপর বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব। রিলেশনশিপে কি হয় সেটাও আমরা দিয়ে দিব এখান থেকে। মোবাইল নাম্বার দিলেও চলবে, না দিলেও হবে, এটা অপশনাল। সিটি আমরা যেহেতু ঢাকা থেকে থাকি তাই আমরা ঢাকাটা সিলেক্ট করলাম। তারপর এখানে ক্যাশ পিকআপ, ব্যাংক ট্রান্সফার, মোবাইল পেমেন্ট তিনটা অপশন দেখা যায়, আমরা মোবাইল পেমেন্ট সিলেক্ট করব। তারপর ওয়ালেট অপশনে ক্লিক করলে আমরা এখানে নগদ অপশনটি দেখতে পারবো। তারপর নগদের অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে এখানে। তারপর এখানে বেনিফিশিয়ারি ডিটেলস দেখা যাবে, সব ডিটেলস সত্য এবং সঠিক হলে আমরা নেক্সট অপশনে যাব। এখানে আমরা কত টাকা পাঠাবো সেটা দেখতে পারবো। এখানে 1 রিঙ্গিত সমান 22 টাকা 77 পয়সা দেখাচ্ছে। এই রেট সবসময় বাড়ে কমে, তো আপনারা যখন রেমিটেন্স পাঠাবেন তখন অবশ্যই সব মাধ্যমের রেট যাচাই বাছাই করে তারপর রেমিটেন্স পাঠাবেন। তো এখানে আমরা 500 রিঙ্গিত দিলে কত টাকা চার্জ দেখাচ্ছে এবং 1000 রিঙ্গিত পাঠালে কত টাকা চার্জ দেখাচ্ছে সেটা দেখলাম। এখানে আমরা স্যালারি এবং ওভারটাইম সিলেক্ট করলাম এবং কি উদ্দেশ্যে টাকা পাঠাচ্ছি, সেভিংস না কি উদ্দেশ্যে সেটা আমরা সিলেক্ট করলাম। তারপর কনফার্ম অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক বক্সে ক্লিক করে ট্রান্সফার নাওতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের ভেরিফিকেশনের জন্য এমপিন দিতে হবে। এই এমপিন কিভাবে সেট করবেন সেটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন। এইভাবে খুব সহজেই আপনারা নগদের মাধ্যমে রেমিটেন্স বাংলাদেশ যখন খুশি তখন পাঠাতে পারবেন। মালয়েশিয়াতে যারা বাংলাদেশি আছে মূলত তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওগুলো তৈরি করা হয়, যাতে করে খুব সহজেই আপনারা সব মাধ্যমগুলো বুঝে শুনে টাকা দেশে পাঠাতে পারেন। ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।